বিতর্ক আর আন্দোলনের চাপে থেমে গিয়েছিল নারী সংস্কার কমিশনের 400 সুপারিশের আলোচনা। অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়নের সাহস দেখাতে পারেনি। তবে নতুন রাজনৈতিক সরকারের কাছে আবারও প্রস্তাবগুলো তোলার প্রস্তুতি নিচ্ছে কমিশন। মুনিয়া জ্যোতির প্রতিবেদন। নারীর অধিকার আর সমতা নিশ্চিত করতে 400-র বেশি সুপারিশ দিয়েছিল নারী সংস্কার কমিশন, কিন্তু প্রকাশের পরই শুরু হয় তীব্র বিতর্ক। বিশেষ করে পারিবারিক আইন, উত্তরাধিকার ও ব্যক্তিগত আইনে সম্ভাব্য পরিবর্তন নিয়ে আপত্তি তোলে বিভিন্ন ধর্মভিত্তিক ও রক্ষণশীল সংগঠন। বিষয়টি দ্রুতই সামাজিক ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রে চলে আসে। বিতর্ক বাড়তে থাকায় অন্তর্বর্তী সরকার বিষয়টি নিয়ে আলোচনা ও পর্যালোচনার উদ্যোগ নেয়। তবে আন্দোলন ও চাপের মুখে সেই উদ্যোগ আর এগোয়নি। ফলে গুরুত্বপূর্ণ এই সুপারিশগুলো বাস্তবায়নের প্রক্রিয়াও থেমে যায়। নারী সংস্কার কমিশনের প্রধান বলছেন, সুপারিশগুলো দেশের অগ্রগতির পথ খুলে দিতে পারত, কিন্তু প্রয়োজনীয় রাজনৈতিক সিদ্ধান্ত না থাকায় সেই সম্ভাবনা বাস্তবে রূপ নেয়নি, বরং পুরো প্রক্রিয়ায় ধীরে ধীরে স্থবির হয়ে পড়ে। বিতর্ক হবে, সমালোচনা হবে। তবে নতুন করে আশার আলো দেখেছে নারী সংস্কার কমিশন, আর কমিশনের এই উদ্যোগকে আবারও স্বাগত জানিয়েছে নারীরা। হ্যাঁ, আমি সাধুবাদ জানাই, কারণ আমার যেটা প্রয়োজন সেটার জন্য আমাকে বারবার কথা বলতে হবে, বারবার যেতে হবে, বারবার উপস্থাপন করতে হবে। শঙ্কাটা অবশ্যই কাজ করে। মেয়েরা এখন এত হার্ড ওয়ার্ক করছে, তারপরেও তাদেরকে আসলে এত ভায়োলেন্স ফেস করতে হচ্ছে। নতুন সরকারের কাছে আমার এটাই আশা যে যেন নারী সংস্কার কমিশনের যে সুপারিশগুলো ছিল এগুলো যেন বাস্তবায়ন তারা করতে পারে। সংস্কার কমিশনের প্রধান বলেন, নতুন নির্বাচিত সরকারের কাছেও আবার এসব প্রস্তাব তুলে ধরতে চায় কমিশন। তার মতে 400 প্রস্তাবের অন্তত অর্ধেক বাস্তবায়ন হলেও নারীর অধিকার, সুযোগ আর নিরাপত্তা নিশ্চিত করার পথে দেশ অনেকটাই এগিয়ে যাবে। এইটাতে আমরা অনেক কিছু ভেবে এই কাজটা করেছিলাম, অনেক পরিশ্রম করেছিলাম। এই সবগুলো সুপারিশের সাথে সবাই একমত হবে সেটা কিন্তু আমরা আশা করতে পারি না, এবং রাতারাতি সবাই একমত হয়ে যাবে সেটাও আশা করতে পারি না। কিন্তু তারপরেও আমরা মনে করি সুপারিশগুলো নিয়ে আলোচনা হোক, তর্ক হোক, বিতর্ক হোক, সবটাকেই স্বাগত জানাই। আমাদেরকে আরো অনেক কঠিন সংগ্রাম করতে হবে। তুলনামূলকভাবে কম বিতর্কিত প্রস্তাবগুলো নিয়ে অগ্রসর হওয়ার আহ্বান জানান তারা। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।